সুধী দর্শকদের নমস্কার জানিয়ে শুরু করছি পুকুরে পোনা মাছের উৎপাদন বাড়ানোর 10টি কৌশল। যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা মৎস্য বিজ্ঞানীদের মাছ চাষ গবেষণার ফলাফল এবং বিভিন্ন মাছ চাষির খামারে পরীক্ষায় প্রমাণিত তথ্য। 1 নম্বর, পুকুরে 6 প্রজাতির পোনা মাছ ছাড়ুন। প্রতি বিঘায় মোট 1000টি মাছ। 6 প্রজাতির মধ্যে ওপরের স্তরের জন্য কাতলা 300, সিলভার কার্প 100, মাঝের স্তরের জন্য রুই 250, গ্রাস কার্প 50, মৃগেল মাছ 150, কমন কার্প 150। এই দুটো মাছই তলার স্তরের মাছ। দেশি ও বিদেশি পোনা মাছদের ছবিতে পরিষ্কার করে দেখানো হয়েছে। কাতলা, রুই ও মৃগেল দেশি মাছ, আর সিলভার কার্প, গ্রাস কার্প ও কমন কার্প হলো বিদেশি মাছ, মানে বাইরের দেশ থেকে ভারতে বিভিন্ন সময়ে আনা হয়েছে। এই 6টি প্রজাতির মাছের প্রাকৃতিক খাদ্য খাওয়া আলাদা আলাদা, তাই এরা কারোর সাথে খাদ্যের জন্য প্রতিযোগিতা করে না। পুকুরে নানা রকম প্রাকৃতিক খাদ্য জন্মায়, সুতরাং এই 6টির মধ্যে কোনো এক প্রজাতি না ছাড়লে সেই প্রজাতির প্রধান খাদ্যমালা অব্যবহৃত থেকে যায় পুকুরে এবং তা স্বাভাবিকভাবেই মারা যায়, অর্থাৎ সেই খাদ্য কোনো কাজে লাগে না, এক কথায় অপচয় হয়। তাছাড়া মাছগুলি একে অপরের উপকারেও লাগে। গ্রাস কার্প পুকুরে জলজ আগাছা খেয়ে যেমন পুকুর পরিষ্কার করে, তেমনি এদের মল অন্য মাছের খাবার, যেমন মৃগেল ও কমন কার্পের। পুকুরে অত্যধিক ফাইটোপ্ল্যাঙ্কটন জন্মাতে দেয় না এই সিলভার কার্প, কারণ এরা তা খেয়ে সাফা করে নেয়। কমন কার্প মাছটি হলো সর্বভুক, মাটির তলায় পড়ে থাকা যাবতীয় খাদ্য গ্রহণ করে এবং এরা মাটির ভিতরে মুখ ঢুকিয়ে ঢুকিয়ে খাবার খোঁজে, ফলে মাটি ওলটপালট করে পুকুরের উর্বরতা বাড়ায় ও প্রাকৃতিক খাদ্য জন্মাতে সাহায্য করে। 2 নম্বর, পুকুরে বড় সাইজের মাছ মজুত করুন। 200 থেকে 300 গ্রাম সাইজের এই মাছ 3 মাসে 500 গ্রাম এবং 5 মাসে 900 থেকে 950 গ্রাম পর্যন্ত ওজন হতে পারে। 3 নম্বর, 1 বছরের পুরনো মাছ অর্থাৎ স্টান্টেড ইয়ারলিং ছাড়লে পুকুরে দ্রুত বাড়ে। 4 নম্বর, সারা বছর ধরে চাষ না করে 6 মাস করে বছরে 2বার চাষ করলে উৎপাদন ও লাভ বেশি হয়। যেমন আপনি মাছ ছেড়েছেন, 6 মাস পালন করলেন, সমস্ত মাছ তুলে নিলেন, আবার পুকুর পরিষ্কার করে পুকুরে আবার ম্যানিওরিং করে পুকুর তৈরি করে আবার মাছ ছাড়লেন, আবার 6 মাস পালন করে আবার সমস্ত মাছ তুলে নিলেন। এইভাবে মাছ তুলুন আর ছাড়ুন। 5 নম্বর, মাছ 500 গ্রাম হলেই তুলে ফেলুন। 1 সপ্তাহের মধ্যে মাছ আবার ছাড়ুন, সেই প্রজাতির সমসংখ্যক এবং 200 থেকে 300 গ্রাম ওজনের মাছ। 6 নম্বর, পুকুরে নিয়মিত গোবর সার প্রয়োগ করুন। গোবরের পরিমাণ প্রতি বিঘায় বছরে মোট 2000 কেজি। গোবর প্রয়োগ করুন 15 থেকে 30 দিন অন্তর। 15 দিন অন্তর করলে 100 কেজি করে দিন, আর যদি 30 দিন অন্তর দিতে চান তাহলে 200 কেজি করে গোবর প্রয়োগ করুন। গোবর পুকুরের 1 কোণে বা 2 কোণে ঢালুন, তারপর জলে ঘেঁটে দিন ভালো করে। 1-2 দিন পর আবার জলে ঘেঁটে দিন গোবরটা, এতে দ্রুত প্ল্যাঙ্কটন তৈরি হবে পুকুরে। পুকুরে গোবর সারের সাথে রাসায়নিক সার মিশিয়ে দিলে দ্রুত প্ল্যাঙ্কটন তৈরি হয়। প্রতি বিঘায় ইউরিয়া ও সিঙ্গেল সুপার ফসফেট লাগে বছরে 20 কেজি ও 27 কেজি, অর্থাৎ মাসে ইউরিয়া লাগবে 2 কেজি এবং সিঙ্গেল সুপার ফসফেট লাগবে 2.7 কেজি, মানে 2 কেজি 700 গ্রাম। 7 নম্বর, পুকুরে নিয়মিত চুন প্রয়োগ করুন। যেসব পুকুরে মাছ চাষ করা হয় সারা বছর ধরেই,
এবং আগের বছরেও করা হয়েছে। সেই সব পুকুরের ক্ষেত্রে চুনের পরিমাণ প্রতি বিঘায় বছরে 30 থেকে 40 কেজি। এটি প্রয়োগ করতে হবে প্রতি মাসে 3 থেকে 4 কেজি করে। তবে যেসব পুকুরে পচা পাঁক আছে এবং অনেক পুরনো পুকুর, সেই সব পুকুরের মাটি পরীক্ষা করে তার পিএইচ দেখে সেই অনুসারে চুনের পরিমাণ নির্ধারণ করতে হয়। 8 নম্বর, মাছকে প্রতিদিন পরিপূরক খাদ্য দিন। খাদ্যের পরিমাণ কত দেবেন? মাছের মোট ওজনের 2 থেকে 3% হারে প্রতিদিন। সহজ হিসাব হলো, যদি 100 কেজি মাছ থাকে পুকুরে, তাহলে 2 কেজি খাবার লাগবে প্রতিদিন। 125 কেজি মাছ থাকলে 2.5 কেজি, 150 কেজি মাছ থাকলে 3 কেজি। তবে প্রতি মাসে জাল ফেলে মাছের গড় ওজন বের করতে হবে এবং মাছের মজুদ সংখ্যা দিয়ে গুণ করে মোট ওজনটা বের করতে হবে এবং মোট ওজন বের করা হলে তার 2% হারে খাদ্যের পরিমাণ নির্ধারণ করতে হবে। 9 নম্বর, মাছকে কি খাদ্য দেবেন? মাছকে প্রচলিত খাদ্য হিসেবে দেওয়া যেতে পারে সমপরিমাণ কুঁড়ো এবং সর্ষের খোল বা বাদাম খোল। মোট 2 কেজি যদি খাবার লাগে প্রতিদিন, তাহলে কুঁড়ো 1 কেজি এবং তার সাথে মিশিয়ে দিতে হবে সর্ষের খোল বা বাদাম খোল 1 কেজি। এছাড়া সুষম পিলেট খাদ্য দেওয়া যেতে পারে, যেটা নিজে তৈরি করলে দামেও সস্তা হবে এবং মাছের বৃদ্ধিও বেশি হবে। যারা একবারে নতুন মাছ চাষি, তাদের জন্য এই ছবিটি দেখানো হলো, যেখানে কুঁড়ো, সর্ষের খোল, বাদাম খোল দেখানো হয়েছে। এটা হলো সুষম পিলেট খাদ্য। 10 নম্বর, মাছকে কিভাবে খাদ্য দেবেন? সিমেন্টের বস্তা বা চালের বস্তা, এইসব বস্তা নিয়ে তার মধ্যে ছেঁদা করে ফিড ব্যাগ তৈরি করতে হবে এবং ফিড ব্যাগে খাবার ভর্তি করতে হবে। পুকুরে 4 থেকে 5 জায়গায় বাঁশের খুঁটে পুঁতে তার সাথে ফিড ভর্তি ব্যাগ ঝুলিয়ে দিতে হবে। এই ছবিতে ব্যাগে ছেঁদা করা হয়েছে এবং খাবারগুলো মণ্ড করা হয়েছে এবং ব্যাগে খাবার ভর্তি করে পুকুরে দেওয়া হচ্ছে। পুকুরে এইভাবে ফিড ব্যাগে খাবার দিয়ে বাঁশের সাথে ঝোলাতে হয়। এখানে দেখুন, অনেক বড় পুকুরে 2টো বাঁশের মধ্যে একটা দড়ি দিয়ে সেই দড়ি থেকে ফিড ব্যাগ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না।